ডোমজুড়ে মহা মিছিল এসআইআর চক্রান্তের বিরুদ্ধে হাওড়ার ডোমজুড়ে রবিবার সকালে এক বিশাল মহা মিছিলের আয়োজন করা হয়। ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল শুরু হয়ে ডোমজুরের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে সলভ মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ ঘোষ অভিযোগ করেন, গত 2 মাস ধরে এসআইআর এর নামে সাধারণ মানুষকে চরম হয়রানি করা হচ্ছে। তার দাবি, সারা বাংলায় এসআইআর এর চাপের কারণে বহু বিএলও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, এমনকি একাধিক বিএলও এর মৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি আরো বলেন, এসআইআর এর ফর্ম পূরণের সময় শুনানির নামে বয়স্ক প্রতিবন্ধী মানুষদের দূর দূরান্ত থেকে ডেকে পাঠানো হচ্ছে। নথি জমা দিতে গিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে আজকের এই মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই এসআইআর প্রক্রিয়া চালু করেছে, যা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী। মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং এসআইআর এর বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মাস ধরে মানুষকে যে অসহায় যন্ত্রণার মধ্যে ফেলেছে, একদিকে যেমন অসহায় যন্ত্রণায় ফেলে বিএলও 46 জন মৃত্যু হয়েছে এবং সেখানে আজও পর্যন্ত যে হিয়ারিং চলছে সেখানে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে প্রতিবন্ধী মানুষ থেকে আরম্ভ করে অসুস্থ মানুষ, যাদের পেসমেকার আছে, যাদের হাঁটুর যন্ত্রণা আছে, তাদেরকে 8 থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে হিয়ারিংয়ে পৌঁছতে হচ্ছে। এই যে যন্ত্রণা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, শুধু তাই নয়, আমার নিজের কেন্দ্রে নিবরেতে 999 জন মানুষ যারা যুগের পর যুগ ধরে এখানে বসবাস করছে তাদেরকে প্রবাসী দেখানো হয়েছে। 2002 সালে যাদের নাম আছে তাদের পর্যন্ত ড্রাফট লিস্টে তোলেনি। এই বিরুদ্ধে আমরা আজকে মহামিছিলের ডাক দিয়েছি। আমরা বিশ্বাস করি যে যতই এসআইআর এর চক্রান্ত করুক, যতই বাংলাকে মেরে ফেলার চক্রান্ত করুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় আগামী 26 সালে কেউ আসবে না এবং আগামী 26 সালে বিজেপি পশ্চিমবাংলা থেকে শূন্যে পৌঁছে যাবে। আজকে বাংলাকে বিজেপি যেভাবে দূষণ করছে, অত্যাচার করছে সাধারণ মানুষের ওপর এসআইআর করে, প্রায় 50 থেকে 60 বছরের মহিলারা, বৃদ্ধ মহিলারা, প্রতিবন্ধী, তাদেরকে 10-15 কিলোমিটার হেঁটে বিডিও যেতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে বসিয়ে থেকে তাদের যে হিয়ারিংয়ের করেছে, তার জন্যেই আজকে এই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের প্রতিবাদ মিছিল। এতে সাধারণ মানুষও অনেক সামিল হয়েছে। তাই বিজেপির চক্রান্ত এ তো আগে থেকেই বলেছে এসআইআর হবে পশ্চিমবাংলায়। দেখুন, বিজেপি দলদাস নির্বাচন কমিশন যেভাবে বাংলার বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বাংলা থেকে সরানোর একটা পরিকল্পনা করছে, আমরা কথা বলতে পারি, ওরা এসআইআর করুক আর যাই করুক না কেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে 4র্থবারের সরকার হতে চলেছে। এটা আজকের মহামিছিল থেকে আপনারা ইঙ্গিত পেয়ে যাবেন। প্রবীণ ভোটার, প্রতিবন্ধী ভোটার, তাদের বাড়িতে যাওয়ার কথা কমিশনের নির্দেশ অনুযায়ী, কিন্তু তাদেরকেও যেতে হচ্ছে। বাংলার মানুষকে মানুষই মনে করে না। বাংলাকে ওরা ভাবে যে এটা হয়তো আমাদের ভারতবর্ষে একটা রাজ্যই নয়, তারা গ্রাহ্যই করে না। বাঙালিদের এত অপমান করে ওরা, মানে এক বলে এক করে। তার একটা নজির আপনারা গতকাল দেখেছেন, বৃদ্ধ যে ভোটাররা বাড়িতে বসে আছে, নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। আর আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ডোমজুড়ে কালকে একটা বিএলএ সেই ভিডিওতে যাওয়ার সময় সে দুর্ঘটনায় আজ মারা গেছে। আপনারা এইরকম আপনারা দেখেছেন এসআইআর চলাকালীন কত বিএলও মারা গেছে। আমরা তো নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, যে সমস্ত বিএলএরা মারা গেছে এই এসআইআর চলাকালীন, তাদের পরিবারের দায়িত্ব তাদের নেওয়া উচিত।